আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্যাসেজটা সলভ করব এটা এসেছে হলো ফেব্রুয়ারির ২, ১৬, ১৯ এবং ২৬ তারিখ। ইয়েস, মিস্টেকস হ্যাপেন সামটাইমস। বাট আমি সর্বোচ্চ চেষ্টা করি হচ্ছে অলওয়েজ আপনাদেরকে অথেন্টিক জিনিসগুলোই সার্ভ করার জন্যে। অ্যান্ড কারো যদি মনে হয় এই জিনিসগুলো ফেক, আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। কারণ প্র্যাকটিক্যালি কল্পনা করেন, ফেব্রুয়ারি মাসে হচ্ছে ধরেন ২৫ দিন এক্সাম হয়েছে। ২৫ দিন ২০০ জন করে যদি এক্সাম দেয়, তাহলে টোটাল হচ্ছে ৫,০০০ স্টুডেন্ট এক্সাম অ্যাটেন্ড করছে। এখন আপনার অ্যাকচুয়ালি এটা লজিক্যাল মনে হয় যে ওরা হচ্ছে ৫,০০০টা ডিফারেন্ট ডিফারেন্ট প্রশ্ন দিয়ে হচ্ছে এক্সাম দিচ্ছে। নো, প্রশ্নগুলো অবশ্যই রিপিট হবে। সো যেই প্রশ্ন একবার এক্সামে আসছে, ওইটা ডেফিনেটলি কোনো না কোনো একদিন কোনো না কোনো এক্সামে কারো না কারো এক্সামে হচ্ছে অবশ্যই চলে আসবে। সো যারা হচ্ছে এক্সাম প্রশ্ন কেমন হয়, রিসেন্ট এক্সামের প্রশ্ন কেমন হয়, বা অ্যাকচুয়ালি এক্সামের প্রশ্নগুলো কেমন হয়, এটা একটা ফিল নিতে চান, এবং ওই সামান্যতম হচ্ছে একটা লাইক ওই যে পসিবিলিটির মধ্যে আসতে চান যে হচ্ছে আমার এক্সামে এটা আসতে পারে, এইটা না। কারণ আমি তো হচ্ছে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, কোনো না কোনো একটা হচ্ছে কি আপনার এক্সামে চলে আসতেই পারে, আপনার না আসুক, আপনার পরিচিত কারো এক্সামে আসতে পারে। সো ওই হিসাবে প্র্যাকটিস করেন, আসলে আসলো, না আসলে নয়, শেখা তো হয়ে গেলো, তাই না? আপনি আমার সাথে বসে প্র্যাকটিস করতেছেন, এটা আপনার শেখা হয়ে গেলো। ওকে, সো কেউ যদি হচ্ছে আমার ভিডিও বা আমি যে হচ্ছে এফোর্টগুলো দিতেছি এগুলোকে অ্যাপ্রিসিয়েট করে থাকেন, ডেফিনেটলি হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, যেন আরও অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে, এবং তারাও যেন হচ্ছে ডিসকভার করতে পারে যত ভালো একটা আইএলটিএস চ্যানেল আছে। আচ্ছা, সো আমাদের প্যাসেজটার নাম হচ্ছে ম্যালেরিয়া। এটা প্যাসেজ 1, অবশ্যই বুঝতেই পারতেছেন। তো চলেন আমরা হচ্ছে এটাকে সলভ করি। মোটামুটি সহজ, খুব একটা কঠিন না, খুব একটা না, মোটামুটি ভালোই সহজ। কিন্তু আমি হচ্ছে চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওটা একটু ডিটেলসে নেওয়ার জন্য। মানে অ্যাকচুয়ালি যারা হায়ার ব্যান্ড স্কোর পায় রিডিংয়ে, তারা কিভাবে থিঙ্ক করে ওইটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে আপনাদের দেওয়ার আমি ট্রাই করবো। সো এখানে লেখা আছে নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 2 ওয়ার্ডস। সো প্রথম প্রশ্নে আমাদের এক নম্বর প্রশ্নে বলতেছে এখানে দ্য ফাইট এগেনস্ট ম্যালেরিয়া, এইজ ওল্ড ডিজিজ, স্টিল ওয়াইড স্প্রেড টুডে। 17th সেঞ্চুরি কিছু একটা হয়েছে, ডেস ডিসকভার্ড টু এফেক্টিভলি ট্রিট ম্যালেরিয়া। 1700 শতকে কিছু একটা ডিসকভার করা হয়েছে যেটা ম্যালেরিয়াটাকে এফেক্টিভলি ট্রিট করতে পারে। তো মেইনলি আপনার কাজ হচ্ছে 1700 শতকে কি ডিসকভার হয়েছে এটাকে ফাইন্ড আউট করা। সো 1700 শতক, 17th সেঞ্চুরি, কোথায় বলছে? উম, দেখেন এখানে 1600 কি মিন করছে। 1600 মানে কি? 1601, 1602, 1610, 1620, এটা কি মিন করে? তার মানে এটা দ্বারা কি 1700 সেঞ্চুরিকে মিন করতেছে, 1700 শতককে মিন করতেছে। তো এই সময় কি ডিসকভার হয়েছে যেটা ম্যালেরিয়াকে ট্রিট করতে পারে? It is still relief today with 30 million cases a year despite a cure আছে quinine from the bark of the কিনকোনা tree having been found in Peru in এত despite the discovery in এত it was carried a mosquito. ওকে, সো এখানে দেখেন 1600 শতকে, সরি 1700 শতকে, 1600, এই 1600-এ 1601, 2, 10, 20 এরকম এই সময়টাতে কি পাইছে হচ্ছে কুইনিন পাইছে, এবং এটাকে একটা কিওর বলতেছে, ডেসপাইট আ কিওর, এটা বলেই কুইনিনের কথা মেনশন করছে। তার মানে এখানে কি কুইনিনটাকে এটার একটা কিওর বলতেছে যেটা এই সময় আবিষ্কার হয়েছে। তো আপনার একের আনসার হচ্ছে তাহলে কুইনিন। আমার হচ্ছে একটা রিডিংয়ের ব্যাচ কিন্তু 2 তারিখ থেকে স্টার্ট হইতেছে। যারা রিডিংয়ে হচ্ছে 5.5 আটকে আছেন এবং 6.5, 7 এরকম একটা স্কোর আশা করতেছেন বা অ্যাচিভ করা ট্রাই করতেছেন, তারা হচ্ছে এখানে জয়েন করতে পারেন। 10টা ক্লাস হচ্ছে এখানে নেওয়া হবে ডেইলি, মানে উইকলি 6 দিন করে, ডেইলি হচ্ছে 1.5 ঘন্টা। ক্লাসগুলোর টাইম হচ্ছে দুপুর 2:30 থেকে 4টা, এই 1.5 ঘন্টা। সো ওই অলস সময়টা হচ্ছে চলেন আমরা একটু রিডিং প্র্যাকটিস করি। আর কোর্স ফিটা হচ্ছে 1200 টাকা, যে কেউ অ্যাফোর্ড করতে পারে। তো আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন চাইলে। 2 নাম্বার কি বলতেছে? 3 প্রবলেমস টু ওভারকামিং ম্যালেরিয়া, 3টা প্রবলেমকে ওভারকাম করতে হবে। 1 নাম্বারটা হচ্ছে সাইন্টিফিক, প্লাজমোডিয়াম প্যাথোজেন, প্লাজমোডিয়াম প্যাথোজেন ডেশ ট্রিকি, lives in both mosquito cold blooded and human warm blooded. সো একটা প্যাথোজেন, প্যাথোজেন মানে কি? একটা ব্যাকটেরিয়া টাইপ জিনিস, একটা পরজীবী। সো প্লাজমোডিয়াম প্যাথোজেন, এটাকে ট্রিকি অ্যান্ড কিছু একটা বলতেছে যেটা হিউম্যান অ্যান্ড মসকিটো দুই জায়গাতেই হচ্ছে থাকতে পারে। দ্য ফার্স্ট রিজন ইজ সাইন্টিফিক, যেখানে বলছে সাইন্টিফিক। সাইন্টিফিক, দ্য প্যাথোজেন প্যারাসাইট প্লাজমোডিয়াম, সো প্যারাসাইট প্লাজমোডিয়ামকে বলতেছে দ্যাট কজেস ম্যালেরিয়া ইজ নট অনলি কমপ্লেক্স বাট অলসো ডিবিয়াস। নাও ডিবিয়াস, এটা কথা বলছে। And এই ডিবিয়াসটা আমি সর্বপ্রথম পাইছিলাম একটা গেমের মধ্যে, বুঝছেন? একটা গেমে
একটা রোবট ছিল, কিছু রোবট ছিল যে রোবটগুলো হচ্ছে একটু লাইক মানে আনঅর্গানাইজড হয়ে গেছে। একটা গেম এরকম কনসেপ্ট ছিল যে রোবটের মধ্যে ফিলিংস চলে আসছে। তো ওই রোবটগুলো হচ্ছে ডিভিয়াস বলতেছিল, বুঝতেছেন? সো এই ডিভিয়াস হচ্ছে বেসিক্যালি ট্রিকের একটা সিনোনিম। তো এটাকে কমপ্লেক্স অ্যান্ড ডিভিয়াস বলতেছে। দ্যাট মিনস কমপ্লেক্স অ্যান্ড ট্রিকি। সো আপনার এখানে আনসারটা হবে হচ্ছে কমপ্লেক্স প্যাথোজেন, যেগুলো কি কমপ্লেক্স, অ্যান্ড ডিভিয়াস হচ্ছে ট্রিকির একটা সিনোনিম। আর এরপরে হচ্ছে এই যেখানে প্যাথোজেনকে এটা বলতেছে যে কোল্ড ব্লাডেড মস্কিটো অ্যান্ড হাফ লাইফ থাকে হচ্ছে ওয়ার্ম ব্লাডেড পার্সনের মধ্যে। যারা হচ্ছে ম্যালেরিয়া জিনিসটা পড়ছেন, আই থিঙ্ক ইন্টারে ছিল আমাদের ম্যালেরিয়া কীভাবে হয়, হ্যাঁ বায়োলজির সেকেন্ড পেপারে ছিল। তো ওইখানে হচ্ছে ম্যালেরিয়ার এই জিনিসটা লাইফ সাইকেলটা নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু যতদূর মনে পড়ে আমি অনেকটুকু ভুলে গেছি। 7 স্টেজ লাইফ সাইকেল অল্টার্স ইটস ডেশ ডিউরিং ইচ ফেজ। তো এই যে 7 স্টেজের লাইফ সাইকেলটা আছে, প্রত্যেক ফেজে এরা কিছু একটাকে অল্টার করে, কিছু একটাকে চেঞ্জ করে। তো আপনার কাজ কি, এই প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা ফেজে কোন জিনিসটা চেঞ্জ হয় ওইটাকে হচ্ছে ফাইন্ড আউট করা, রাইট? এখন 7 স্টেজ লাইফ সাইকেল এটাকে খুঁজে বের করি। লাইফ সাইকেল এখানে বলছিল ইট মেটামরফোসিস 7 টাইমস। দেখেন মেটামরফোসিস মানে কি, মেটামরফোসিস মিনস হচ্ছে কারু বা কোনো একটা জিনিস যদি ফিজিক্যাল ফর্মটাকে চেঞ্জ করে ওটাকে বলা হচ্ছে মেটামরফোসিস। মনে রাখেন ফিজিক্যাল ফর্ম চেঞ্জ করা মিনস হচ্ছে মেটামরফোসিস। সো লাইফ সাইকেল চেঞ্জ করে 7 বার, মেটামরফোসিস করে 7 টাইমস ডিউরিং ইস লাইফ সাইকেল, প্রেজেন্টিং ডিফারেন্ট সাইকোলজি। সো ডিফারেন্ট সাইকোলজি মানে কি অল্টার ইটস সাইকোলজি অ্যাট ইচ স্টেজ, প্রেজেন্টিং ডিফারেন্ট সাইকোলজি অ্যাট ইচ স্টেজ। সো সাইকোলজিটা হচ্ছে কি হয়, প্রত্যেক স্টেজে ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তার মানে আপনার এখানে আনসারটা কি, সাইকোলজি অবশ্যই। 4 নম্বর, অ্যাবিলিটি টু স্টে ড্যাশ ফর আ শর্ট অর লং টাইম। অল্প সময় অথবা বড় একটা সময়ে ওরা কোনো একটা রকম থাকতে পারার অ্যাবিলিটি ওদের মধ্যে আছে। অ্যাবিলিটি টু স্টে ড্যাশ ফর আ শর্ট অর লং টাইম। এখন আমরা ফার্স্ট হচ্ছে শর্ট অ্যান্ড লং টাইম এটাকে খুঁজি, দেন দেখি যে এই শর্ট অ্যান্ড লং টাইমে ওরা কি থাকতে পারে। ইনঅ্যাক্টিভ 6 ইট ক্যান, সেখানে বলতেছে যে হচ্ছে যেই কারণে সো আ ড্রাগ ডিজাইন টু অ্যাটাক দ্য প্যারাসাইট ইন ওয়ান ফেজ মে বি ইনএফেক্টিভ ইন আদার সিক্সেস। সো এই যে প্যারাসাইট যেটা আছে যেটার কারণে হচ্ছে আপনার এই ম্যালেরিয়াটা হয়, এটার যে ড্রাগ আছে, যেই ঔষধ আছে, যেহেতু প্রত্যেক স্টেজে হচ্ছে এটার সাইকোলজি হচ্ছে চেঞ্জ করে। সো কোনো একটা স্টেজে এই লার্ভাটাকে বা এই প্যারাসাইটটাকে মারার জন্য একটা ড্রাগ বানানো হয়েছে, সেই ড্রাগটা অন্য একটা স্টেজে কাজ নাও করতে পারে। কারণ কি, ওই যে বারবার এটা চেঞ্জ হয়। এই কথাটা হচ্ছে সুন্দর করে এখানে বলে দিচ্ছে আপনাকে। ইট ক্যান অলসো রিমেইন ডরমেন্ট ইন হিউম্যান বডি ফর ডেইজ টু ডেকেডস। দেখেন এখানে বলছে ডেইজ টু ডেকেড। ডেইজ মানে কি, দিন, থেকে ডেকেডস মানে এতদিন হচ্ছে, দিন থেকে শুরু করে ডেকেড পর্যন্ত ওরা কি করতে পারে, মানুষের দেহে ডরমেন্ট থাকতে পারে। রিমেইন ডরমেন্ট, ডরমেন্ট মিন্স খুব সম্ভবত, আমি ওয়ার্ডের অ্যাকচুয়াল মিনিংটা ভুলে গেছি, খুব সম্ভবত হচ্ছে সুপ্ত। ডরমেন্ট মিন্স হচ্ছে আই থিঙ্ক সুপ্ত, এইটা আমি অ্যাজিউম করতেছি আমার বায়োলজির সেকেন্ড পেপার পড়া থেকে। ওইখানে হচ্ছে এরকম একটা ছিল যে ওইটা সুপ্ত অবস্থায় থাকতে পারে। সো অ্যাবিলিটি টু স্টে ডরমেন্ট ফর আ শর্ট ও লং টাইম। তারপর হচ্ছে বলতেছে 5 নম্বরে কি বলছে এটা, অ্যানোফিলস মস্কিটোস লাইক ওয়াটারি প্লেস ফর রিপ্রোডাকশন শুড ফোকাস ফর ডেশ। সো ওয়াটারি প্লেসে হচ্ছে এই অ্যানোফিলস মস্কিটোরা হচ্ছে কি করে, রিপ্রোডাকশন করে, এবং শুড বি ফোকাস ফর ডেশ, এবং কিছু একটার জন্য ফোকাস করা উচিত। বাট ডিফারেন্ট স্পিসিস ফেভার ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াটার। কিন্তু এই অ্যানাফেলস ছাড়া অন্যান্য যেই মসকিউটো আছে তারা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ওয়াটারকে চুজ করে। এখন দেখি আমাদের সব কিছু মিলিয়ে টিলে আনসার আমরা কি দিতে পারি। মসকিউটোস নোন এজ মসকিউটো জেনারেলি ব্রিড ইন ওয়াটার হ্যাবিটেট সিমস লজিক্যাল টু কেয়ার। দেখেন এখানে হচ্ছে একটা কথা বলছে, ভেক্টর প্লাজমোডিয়াম অ্যানোফেলস মসকিউটোস, দ্য ভেক্টর ফর প্লাজমোডিয়াম ইজ দ্য অ্যানোফেলস মসকিউটোস। ভেক্টর মানে কি বাহক, প্লাজমোডিয়ামের বাহক হচ্ছে অ্যানোফেল মসকিউটো, অ্যান্ড it is known that mosquitoes generally breed in wet habitat. It would seem logical to carry out an extermination campaign dedicated to at this. So এই যে হচ্ছে
ওয়েট হ্যাবিটেটের মধ্যে ওরা ব্রিড করে, এই ওয়েট হ্যাবিটেটের মধ্যে এক্সটারমিনেশন মানে হচ্ছে নিরোধীকরণ, মনে রাখেন। এক্সটারমিনেশন মিন্স হচ্ছে নিরোধীকরণ, এক্সটারমিনেশন নিরোধীকরণ কাজটাকে মিন করে, ঠিক আছে। ইরেডিকেট, এক্সটারমিনেশনের একটা সিনোনিম কি ইরেডিকেট বা ইরাডিকেশন আর কি, এক্সটারমিনেশনের একটা সিনোনিম হচ্ছে ইরাডিকেশন। আচ্ছা, এটা এখানে বলছে দ্য প্রবলেম ইজ দ্যাট ডিফারেন্ট স্পিসিস অফ অ্যানোফেলস প্রেফার ডিফারেন্ট এনভায়রনমেন্ট। সো এখানে হচ্ছে পরের লাইনটাও রেফার করে দিছে। এখানে বলতেছে উপরের টুকুতে বলতেছে যে হচ্ছে আপনার এই প্লাজমোডিয়ামটা এই অ্যানোফেলস মসকিউটো হচ্ছে বহন করে, এরা হচ্ছে হোয়াইট হ্যাবিটেটের মধ্যে হচ্ছে ব্রিড করে, এবং ইটস লজিক্যাল টু ক্যারি আউট অ্যান এক্সটারমিনেশন ক্যাম্পেইন ডাইরেক্টেড অ্যাট দিস। তারপর আবার বলতেছে যে হচ্ছে আপনার ডিফারেন্ট স্পিসিস ডিফারেন্ট এনভায়রনমেন্ট হচ্ছে ব্রিড করে, যেটা পরের লাইনটাতেই বলতেছে। তাহলে এখানে কি হবে, ফোকাস শুড বি ফোকাস ফর এক্সটারমিনেশন, ফোকাস ফর এক্সটারমিনেশন। এখন এখানে এক্সটারমিনেশন ক্যাম্পেইন দিলেও হচ্ছে কারেক্ট হবে, বিকজ আপনি দুইটা ওয়ার্ড ইউজ করতে পারবেন, বাট এখানে শুধু এক্সটারমিনেশন দিলেও চলবে। ফোকাস ফর এক্সটারমিনেশন বা এক্সটারমিনেশন ক্যাম্পেইন দুটোই হবে। Different habitats most like it hot, but some can dish in cold weather. So different habitat, কিছু কিছু হচ্ছে হটটাকে প্রেফার করে, গরম প্রেফার করে, আবার কিছু কিছু কোল্ড ওয়েদারে কিছু একটা করতে পারে। দেখি কি করতে পারে, হট অ্যান্ড কোল্ড এগুলো আগে খুঁজে বের করি। ব্রিড ফ্রেশ ডিফারেন্ট স্পিসিস হ্যাবিটেট সাম আউটডোর ইন রাস্টি অলদো মোস্ট, দেখেন এই যে এখানে ওয়ার্ম বলছে, অলদো মসকিউটোস আর মোস্টলি হচ্ছে, সো মোস্ট হট, মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্ম হিউমিড ওয়েদার, ঠিক আছে এটা আমরা পাইছি। সাম হাইবারনেট থ্রু নর্দার্ন উইন্টার, সো উইন্টারের কথাও বলছে, উইন্টার দ্বারা হচ্ছে কোল্ড ওয়েদারকে মিন করতেছে, এবং এই কোল্ড ওয়েদারে ওরা কি করতে পারে, কিছু কিছু সাম ক্যান হাইবারনেট, সাম হাইবারনেট। সো আপনার এটার আনসার হবে হচ্ছে হাইবারনেট। দেন 7 নাম্বার কি বলতেছে, ম্যালেরিয়া অফেন অকার্স ইন পোর প্লেসেস উইদাউট এনি ডেজ টু অ্যালাউ ডিস্ট্রিবিউশন অফ ট্রিটমেন্ট। ম্যালেরিয়া অফেন অকার্স ইন পোর প্লেসেস, সো ম্যালেরিয়া অনেক সময় হচ্ছে পোর গরিব জায়গাতে হচ্ছে আক্রমণ করে, যেখানে কিছু একটা থাকে না, টু অ্যালাউ ডিস্ট্রিবিউশন অফ ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্টটা যে ডিস্ট্রিবিউট করবে এইটার জন্য ওইখানে কিছু একটা মিসিং থাকে, কিছু একটা ওইখানে থাকে না। ওকে, সো অনেকে হয়তো বা দেখছেন গতকালকে আমার কনভারসেশন অফ ছিল, আজকে কনভারসেশন অফ থাকবে, বিকজ আপনারা হচ্ছে মানে এমন একদল মানুষ, আমি যে হচ্ছে আপনাদের জন্য অলওয়েজ এত লাইক এফোর্ট দেই, এত ভিডিওস আপলোড করি, এত কিছু করি। গত 1.5 বছরে আমি 230টার মতো ভিডিও আপলোড করছি, অনেকগুলো হচ্ছে আমি লাইভ সেশন নিছি, অ্যান্ড এমনও চ্যানেল আছে যে 5-6 বছর ধরে আইএলসের ক্লাস নিতেছে, বাট স্টিল লাইক হয়তো বা 300-400 ভিডিও আপলোড করছে। ওই হিসেবে আমি অনেক বেশি ভিডিওস আপলোড করছি, কিন্তু ওই যে পান থেকে চুন খসলেই বাঙালি হচ্ছে একদম পিছনে লেগে পড়ে, আপনাদের অবস্থা হচ্ছে এরকম। মানে আপনারা কিছু একটা হইলে আমাদের এত পরিমাণ ক্রিটিসাইজ করেন, মানে জিনিসটা আমার কাছে খুবই খুবই হচ্ছে মানে খুব বিরক্ত লাগে। মানে কৃতজ্ঞতা বোধ বলতে হচ্ছে আপনাদের কিছু মানুষের মধ্যে নাই। এই জন্য আমি ঠিক করছি যে আমি কমেন্ট সেকশনের অফ মানে অন করবোই না কোনো সময় কোনো ভিডিওতে। আমার নাম্বার আপনাদের সবার কাছেই আছে, কোনো কিছু জানার হইলে আমাকে নক করে। আমি এত ক্রিটিসিজম, আম আমার বয়স অনেক অল্প, এত ক্রিটিসিজম নেওয়ার মতো হচ্ছে স্ট্রং আমি এখনো হই নাই, টু বি অনেস্ট। আর আমি একটা জিনিস বুঝতে পারছি যে আসলে লাইফে কিছু একটা করতে হলে মানুষের ক্রিটিসিজমটাকে অ্যাভয়েড করাই লাগবে, মানুষের সুযোগটাই দেওয়া যাবে না ক্রিটিসাইজ করার জন্য, নিজের মতো কাজ করে যেতে হবে। দেন রেজাল্ট বাকি, আপনি যদি সৎ থাকেন আল্লাহ অবশ্যই আপনাকে ওইটার আপনার কর্মফল অবশ্যই দিবে। সো এই যে প্লেসগুলো যেখানে হচ্ছে ইয়ে হয় না, ম্যালেরিয়া হয়, ওখানে কি থাকে না, ইকোনমিক প্রবলেম, ইকোনমিকের কথা বলছে এখানে, এই যে ইকোনমিক, অ্যান্ড এখানেও হচ্ছে ইকোনমিক বলতেছে, পুরেস্ট রিমোট কমিউনিটিস এটা এখানে বলছে। তো এখানে হচ্ছে রিমোট কমিউনিটিজের কথা বলছে, রাইট। তারপর হচ্ছে বলতেছে এখানে পোর পিপলের কথা বলছে এখানে, যেটা আপনার প্রশ্নের সাথে যাইতেছে, ডু নট হ্যাভ দ্য রিসোর্সেস টু প্রোটেক্ট দেমসেলস, মসকিটোস ম্যালেরিয়া ট্রেন্ড হারবানিস্ট ফার্মার ইভেন। আচ্ছা, এখানে আপনার এরকম মনে হইতে পারে যে রিসোর্সেস নাই, রিসোর্সেস আনসারটা হইতে পারে, বাট দেখেন রিসোর্সের সাথে আপনার এই যে পরে যে বলছে ডিস্ট্রিবিউশন অফ ট্রিটমেন্ট, ওই জিনিসটার কিন্তু কোনো লিঙ্ক নাই, ঠিক আছে। এখানে যে হচ্ছে পরেই বলছে ডিস্ট্রিবিউশন অফ ট্রিটমেন্ট, এইটা এখানে কিছু বলে নাই, কিন্তু একটু সামনে আসেন,
ইভেন ইফ অ্যান অ্যাফোর্ডেবল অ্যান্ড এফেক্টিভ ভ্যাকসিন দ্বারা কি একটা ট্রিটমেন্টকে মিন করতেছে, এফেক্টিভ ভ্যাকসিন ও ট্রিটমেন্ট were available, there is no infrastructure in these places to affect delivery, no roads, no electricity, no clinics. দেখেন এখানে হচ্ছে কি নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই যে আপনি এই যে ট্রিটমেন্টগুলো আছে এইগুলোকে হচ্ছে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন, ঠিক না? ট্রিটমেন্টের কথা বলছে এবং এগুলোকে ডিস্ট্রিবিউট না করার বা করতে পারবে না, কি কারণে পারবে না? ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে পারবে না। তো আপনার সেভেনের আনসার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। দেন 8 নাম্বার, কালচারাল হচ্ছে একটা প্রবলেম যে ম্যালেরিয়া অলদো লাইফ থ্রেটেনিং ইজ কনসিডার্ড ডেজ বাই দোজ মোস্ট লাইকলি টু গেট ইট। যদিও ম্যালেরিয়া হচ্ছে কি জীবন নাশক, লাইফ থ্রেটিং মানে কি জীবন নাশক, ইজ কনসিডার ডেজ বাই দোজ মোস্ট লাইকলি টু গেট ইট। তো যারা হচ্ছে এটা, যাদের এটা হয় তারা এটাকে কিছু একটা কনসিডার করে, কিছু একটা ভাবে এটাকে, যদিও কি এটা একটা লাইফ থ্রেটেনিং ডিজিজ। থার্ড চ্যালেঞ্জ ইজ কালচারাল, সো কালচারাল বলছে। দ্য ম্যালেরিয়াস রিজিয়নস ইন ম্যালেরিয়াস রিজিয়ন মানে যেখানে ম্যালেরিয়া হয় ইজ পটেনশিয়ালি লিথাল ডিজিজ, দিস পটেনশিয়ালি লিথাল ডিজিজ বলতেছে। লিথাল মানে কি ভয়ঙ্কর, লাইফ থ্রেটেনিং, is normal, just as getting a cold or flu in winter is normal for people who live in temperature zone. সো কি বলতেছে এখানে বারবার এটাকে নর্মাল বলতেছে। তো যেই মানুষদের এই ম্যালেরিয়াটা হয় এসব জায়গাতে, ওরা এই ম্যালেরিয়াকে কি কনসিডার করে? ওরা হচ্ছে এটাকে সাধারণ বা নর্মাল কনসিডার করে। আপনার আনসার হবে এখানে কি নর্মাল। তারপর আসেন আমাদের ট্রু ফলস অ্যান্ড নট গিভেনের মধ্যে। ফার্স্টের প্রশ্নে বলতেছে ডিডিটি failed to kill all the mosquitoes that were sprayed. সো এই ডিডিটি যেই জিনিসটা আছে এইটা হচ্ছে যেই সকল মশার উপর স্প্রে করা হয়েছিল সব মশাকে কিল করতে ফেলড হয়েছে। সো অল মসকিউটোকে হচ্ছে কিল করতে ফেল হয়েছে কিনা এটা আপনার খুঁজে বের করতে হবে। তাহলে একটু ভাবেন তো এটা ফলস হবে কিভাবে? যদি আপনি পান যে এটা স্প্রে করার হয়েছে কিছু মসকিউটোর উপরে, সব মরে নাই, কিছু জীবিত রয়ে গেছে, সেই ক্ষেত্রে কি এটা ফলস হয়ে যাবে। সো ট্রু হইতে কি লাগবে সেটা আমরা বুঝছি, ফলস হইতে কি লাগবে সেটা আমরা বুঝছি। এখন দুটার মধ্যে একটাও যদি না হয় তাহলে শুধু আমরা এটাকে সিম্পলি নট গিভেন দিয়ে দিব। এই জিনিসটা আপনাদের কিন্তু কোশ্চেন সলভ করতে যাওয়ার আগে বুঝে যেতে হবে যে আমি কি পাইলে এটাকে ট্রু দিব এবং কি পাইলে এটাকে আমি ফলস দিব। তো তারপর দেখি যে ডিটিএইচ এর কথা এখানে আছে। কি বলতেছে, দ্য ফার্স্ট লার্জ অর্গানাইজড ইরেডিকেশন ক্যাম্পেইন ওয়াজ began in the 1950s by the US State Department using DDT, which they sprayed liberally everywhere. সব জায়গাতে হচ্ছে ওরা এটাকে স্প্রে করছে, dousing human dwellers, mosquito breeding grounds and crops. Although দেখেন, although the majority of mosquitoes perished, অধিকাংশ মসকিউটো মরে গেছে, those that survived the those that survived the chemical bred new generations of mutant mosquitoes. সো এখানে এই লাইনটা তারা কি বলতেছে যে হ্যাঁ অধিকাংশ মরে গেছে, বাট কিছু যেগুলো রয়ে গেছিল ওইগুলো মিউটেন্ট মিউটেটেড মসকিউটো হচ্ছে ব্রিড করছে। মানে এমন মসকিউটো ব্রিড করছে যেটা কি ছিল ডিডিটি রেজিস্ট্যান্ট, যেগুলোর উপর ডিডিটি আর কাজ করতো না। কারণ এটা জানি আমরা সবাই, একবার যদি আপনার একটা অসুখ হয় দেন ওই অসুখটার প্রতি আপনার শরীরে একটা ইমিউনি সিস্টেম তৈরি হয়ে যায়, আপনি ওই অসুখটা আরেকবার না হওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যায় আপনার। আচ্ছা তারপর সো এখানে এটাই বলতেছিল যে কিছু মসকিউটো রয়ে গেছিল, আর এটা এখানে এটাই বলতেছে যে হচ্ছে ফেল টু কিল অল মসকিউটো। সো ইয়া, আমি আই থিঙ্ক আমি যখন হচ্ছে কি হবে মানে কি হবে ফলস হওয়ার জন্য এটা বলতেছিলাম, আই থিঙ্ক আমি এটাকে মিস রিপ্রেজেন্ট করছি। যাই হোক, 10 নম্বর বলতেছে দ্য WHO ট্রাই টু কিল মসকিউটোস বাই ক্লোরোকুইন। সো ক্লোরোকুইন ইউজ করে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চেষ্টা করছিল মসকিউটো মশাকে মেরে ফেলতে। দেখি মশাকে মেরে ফেলার জন্য হচ্ছে ওরা ক্লোরোকুইন ইউজ করছিল কিনা। দ্য WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিনিউড দ্য chemical assault by targeted only the parasite this time. They had developed a synthetic drug chloroquine which they distributed part of Southeast Asia and Africa. দেখেন এইখানে একটা কথা বলছে যে
ওরা এবার টার্গেট করতেছিল কোন জিনিসটাকে, প্যারাসাইটটাকে। প্যারাসাইটটার নাম কি ছিল মনে আছে? প্লাজমোডিয়াম প্যারাসাইট। সো ওরা হচ্ছে WHO ক্লোরোকুইন দ্বারা কোন জিনিসটাকে টার্গেট করতেছিল? প্যারাসাইটটাকে। অনলি প্যারাসাইট, নট দ্য মস্কিউটো, বাট দ্য প্যারাসাইট। বাট এইখানে বলতেছে যে হচ্ছে ওরা কি কিল মস্কিউটো, মস্কিউটো কিল করতে চাইছিল। বাট আপনি এখানে পাইছেন প্যারাসাইটকে টার্গেট করতেছিল বা প্যারাসাইটকে কিল করতেছিল। কন্ট্রাডিক্ট করতেছে। সো দ্যাটস দ্য আনসার উড বি ফলস, বিকজ কন্ট্রাডিক্টিং। তারপর হচ্ছে আমরা যাই 11 নম্বর, কি বলতেছে? আফটার দ্য ইউজ অফ DDT দ্য অ্যান্ড ক্লোরোকুইন সাম পিপল বিকেম ইমিউন টু দ্য ডিজিজ। সো DDT এবং ক্লোরোকুইন ইউজ করার কারণে কিছু মানুষ ম্যালেরিয়ার প্রতি ইমিউন হয়ে গেছে। যে তাদের ইমিউনের একটা প্রপার বাংলা কি? রোগ প্রতিরোধী হয়ে যাওয়া। ডিজিজ এই ম্যালেরিয়ার প্রতি হচ্ছে ওরা প্রতিরোধী হয়ে গেছে। দেখি অ্যাকচুয়ালি হচ্ছে ওরা প্রতিরোধী হয়ে গেছিল কিনা, তাহলে এটা ফলস হবে কিভাবে? যদি দেখি যে না, এগুলো ইউজ করার কারণে ওরা প্রতিরোধী না হয়ে বরং ম্যালেরিয়াটা আরো হওয়ার টেন্ডেন্সি ওদের মধ্যে ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে ফলস দেবো। সো ট্রু অ্যান্ড ফলস কি হইলে হবে আমরা বুঝে গেছি। এখন দেখি দুটার মধ্যে কোনটা হয়, না হলে এটাকে আমরা সিম্পলি নট গিভেন দিয়ে দিব। Previously, many people living in societies plagued by malaria had developed partial immunity to the disease through being exposed to it and surviving. সো প্রিভিয়াসলি যাদের হচ্ছে এই ম্যালেরিয়াগুলো হইতো, তারা পার্শিয়াল একটা ইমিউনিটি ওরা ডেভেলপ করে ফেলছিল, কারণ ওদের বারবার হইতো, ওরা সার্ভাইভ করতো। নাও হাউএভার, owing to years of freedom from illness brought about by DDT and chloroquine crusades, everyone was vulnerable and the death toll was huge. দেখেন এখানে কি বলতেছে, কিন্তু যদিও বর্তমানে অনেক বছর ধরে মানুষের ম্যালেরিয়া হয় না, ফ্রিডম ফ্রম ইলনেস, কি কারণে? DDT এবং ক্লোরোকুইন ইউজ করার কারণে মানুষজন কি হয়ে গেছে? ভালনারেবল হয়ে গেছে। বাট আপনি পাইছিলেন যে ক্লোরোকুইন এবং DDT ইউজ করার কারণে, প্রশ্নে পাইছিলেন মানুষ ইমিউন হয়ে গেছে। আর প্যাসেজে বলতেছে যে এই দুটো জিনিস ইউজ করার কারণে মানুষ আরো বেশি ভালনারেবল হয়ে গেছে। কন্ট্রাডিক্ট করতেছে। সো যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে, আমাদের আনসার হবে ফলস। পিপল ইন ম্যালেরিয়াস এরিয়াস রিফিউজ টু ইউজ বেড নেটস। সো ওরা বেড নেট ইউজ করতে রিফিউজ করতেছিল কিনা, যে এই জায়গাতে ম্যালেরিয়া হইতো, ম্যালেরিয়াস এরিয়া যেগুলো ছিল ওখানে ওরা বেড নেট ইউজ করতে রিফিউজ করতেছিল কিনা। সো বেড নেট, এটাকে আগে আমরা খুঁজে বের করি, তারপর আমরা অ্যাকচুয়াল আনসারটাকে খুঁজি। বেড নেট, রাইট? বেড নেট, যে এখানে বলছে বেড নেট, এখন দেখি ওরা রিফিউজ করছিল কিনা। বিকজ ম্যালেরিয়া ইজ নট রিগার্ডেড অ্যাজ আ কিলার ডিজিজ ইন susceptible communities, the population has to be encouraged to use the nets and use them meticulously. Meticulously use করার জন্য এনকারেজ করতে হবে। এখন আমাদের কাছকে রিফিউজ করছে কিনা, rearrangement if distributed and may actually be problematical to হ্যাং করতে প্রবলেম হবে ইন রাউন্ড হার্ট ফর ইনস্ট্যান্স। ইয়েস, বলতে চাচ্ছে হয়তো বা মশারিটা টানাইতে প্রবলেম হবে, বাট ওরা টানাবে না বা রিফিউজ করছে, রিফিউজাল রিলেটেড কোনো কথাবার্তা আমাদের কোথাও বলে নেই। সো এটা হচ্ছে নট গিভেন। লাস্ট ওয়ান, 13, দ্য এইম অফ দ্য এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ ইজ টু শর্টেন দ্য লাইভস অফ মসকিউটো। সো যে এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচটা আছে, ওইটার একটা এইম হচ্ছে মসকিউটোর যে হচ্ছে লাইফ আছে, মানে সময়কাল যতদিন ওরা বেঁচে থাকে, ওইটাকে হচ্ছে শর্টেন করে ফেলাই হচ্ছে এই অ্যাপ্রোচের একটা কি এম। দেখি অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা এম কিনা, মসকিউটো লাইফ সাইকেলটাকে শর্ট করে ফেলা। প্যারাসাইট ইরাডিকেট এনভায়রনমেন্টাল কন্ডিশন ম্যাটেরিয়াল হারবার malarious for the same, improving human habitat, ecological tactic। দেখেন দিস ecological tactic বলতেছে মানে কি, এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ কি মিন করতেছে এখানে, রাইট? ইকোলজিক্যাল ট্যাকটিক যে কথা, এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ কি একই কথা, এই জিনিসগুলো একটু মনে রাখেন। রিমুভাল অফ algae, rubbish from river and streams, drainage and swamps, and the stagnant ponds, coating puddles with larvae, suffocating oil, and clearing of vegetation from around homes and waterways. This method relies on recognizing of the local conditions of mosquitoes breeding, that is identifying the specific habitat, whether it be fresh or brackish, stagnant or flowing water. Anything that reduces mosquito
ভিটি। এখানে একটা কথা বলছে, এনিথিং দ্যাট রিডিউসেস মসকিউটো লঞ্জিভিটি। লঞ্জিভিটি মানে কি? যতদিন বাঁচে, লাইফ টাইম, লাইফ স্প্যানকে মিন করে। বাই রিমুভিং ব্রিডিং ফ্যাসিলিটিস অর এক্সপোজিং দ্যাম টু প্রেডিটর্স could effectively reduce malaria transmission because the plasmodium parasite does not become uh, infective until the end of 7 to 12 days cycle of development. সো দেখেন, এই কাজগুলো করার মাধ্যমে ম্যালেরিয়ার যেই মসকিউটো আছে এটাকে কি করতেছে, এইটাকে হচ্ছে আপনার মানে ব্রিডিং হ্যাবিটেটটাকে রিমুভ করে ফেলতেছে, অথবা প্রেডিটরদের প্রতি মানে এমন সব প্রাণীদের প্রতি হচ্ছে এক্সপোজ করে দিতেছে যাতে যাতে করে হচ্ছে মস্কিউটাকে ওরা খেয়ে ফেলতে পারে, এবং যার কারণে হচ্ছে মস্কিউটোটা আর ট্রান্সমিশন করতে পারবে না, ম্যালেরিয়াটাকে ট্রান্সমিট করতে পারবে না, কারণ প্লাজমোডিয়াম ব্যাকটেরিয়ার একটা নির্দিষ্ট সময় লাগে, এই সময়ের পর হচ্ছে ওরা এফেক্টিভ হয়, এর আগে হতে পারে না। সো হ্যাঁ, এই যে কাজগুলো করতেছে এইগুলোর একটা এইম কি, মসকিউটোর যে লাইফ স্প্যান আছে, লঞ্জিভিটি আছে, ওটাকে রিডিউস করা। এটা কি, এটার একটা লক্ষ্য, এই কাজগুলো, এই এনভায়রনমেন্টাল ট্যাকটিক্সের একটা লক্ষ্য মসকিউটো লঞ্জিভিটিটাকে রিডিউস করে ফেলা। সো আপনার এটার আনসার কি হবে? ট্রু। এই হচ্ছে আমাদের সবগুলো আনসার, সবগুলি আমাদের কারেক্ট হয়েছে। সো যারা এইটুকু পর্যন্ত হচ্ছে ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড কেউ আমার রিডিং কোর্সে এনরোল হতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, প্র্যাকটিস করেন, অ্যান্ড জাস্ট হোপ করেন, দোয়া করেন যেন এক্সামে হচ্ছে আপনার কোনো একটা প্রশ্ন চলে আসে আমার এই সব ভিডিওগুলো থেকে। আসসালামু আলাইকুম।